আমাদের আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা অ্যানিমেটেড গল্প নিয়ে আলোচনা করব। গল্পটা একই সাথে বুদ্ধিমত্তা আর বিশাল আকারের এক চুরির ঘটনাকে কেন্দ্র করে। একটু কল্পনা করা যাক এমন একজন মানুষের কথা যার মস্তিষ্ক রীতিমতো কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করে, আর তার সাথে রয়েছে ভিনগ্রহ থেকে আসা এক বিশালদেহী বন্ধু। এই দুজনের অদ্ভুত বন্ধুত্ব আর একটা অভাবনীয় খাবার চুরির ঘটনা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। কিভাবে শুধু বুদ্ধির জোরে পাহাড় সমান সমস্যার সমাধান করা যায় সেটাই আজ আমরা দেখব। তো চলুন মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের প্রধান চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখি অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চাচা চৌধুরী এবং বৃহস্পতি বা জুপিটার গ্রহ থেকে আসা তার বিশাল বন্ধু সাবুকে। সকালের প্রাতভ্রমণে হাঁটার মাঝপথেই হঠাৎ চারপাশ কাঁপিয়ে এক বিশাল শব্দ হল। গুরুম গুরুম। শুনে মনে হতে পারে আকাশে বুঝি প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, কিন্তু না, এটা আসলে সাবুর পাকস্থলী থেকে আসা ক্ষুধার দাগ। একটু চিন্তা করে দেখা যাক, সাধারণ মানুষের খিদে পেলে পেটে সামান্য একটু শব্দ হয়, কিন্তু সাবুর ক্ষেতে সেটা একটা আস্ত বজ্রপাতের সমান। আর অবাক করার মতো তথ্য হল, সাবু যখন খুব বেশি রেগে যায় বা প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন পৃথিবীর কোথাও না কোথাও নাকি রীতিমতো আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে যায়। তাই এরকম একজন বিশাল মানুষকে ক্ষুধার্ত রাখাটা যে মোটেও বুদ্ধিমানের কাজ নয়, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর ঠিক এই কারণেই শুরু হয় আমাদের আজকের মূল ঘটনা, বিশাল এক পরোটা চুরির কাণ্ড। সাবুর এই প্রলয়ঙ্কারী পেটের ডাক শুনে কিন্তু চাচা চৌধুরী একটুও ঘাবড়ালেন না, কারণ তারা আসলে গ্রামের একটা মেলায় যাচ্ছিলেন। সাবুর এই রাক্ষসে খিদের কথা মাথায় রেখে চাচি বাড়িতে অত্যন্ত যত্ন করে আলুর পরোটার এক বিশাল স্তূপ তৈরি করেছিলেন। সংখ্যাটা কত হতে পারে? গুনে গুনে ঠিক 500টি। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, চাচি সাবুর জন্য গরম গরম আলুর পরোটা বানিয়েছেন একেবারে 500টি। একজন সাধারণ মানুষের পক্ষে হয়তো 5টা পরোটা খাওয়াই কষ্টকর, সেখানে সাবুর জন্য এই পাহাড় সমান আয়োজন করা হয়েছিল। কিন্তু মেলায় পৌঁছে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। রাঙা নামের এক বোকা আর লোভী চোর সেই 500 গরম পরোটা চুরি করে তার পালানোর জন্য আনা একটা ট্রাকের পেছনে বোঝাই করে ফেলেছে। উদ্দেশ্য হল এই সুস্বাদু খাবারগুলো সে চড়া দামে বাজারে বিক্রি করে দেবে। নিজের চোখের সামনে নিজের জন্য বানানো এতগুলো খাবার চুরি হতে দেখে সাবু রীতিমতো হাহাকার করে ওঠে। তার বিশাল বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসে, ওহ না, আমার দুপুরের খাবার! এই পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ হয়তো হাল ছেড়েই দিত। কিন্তু হাল ছাড়ার তো কোনো সুযোগই নেই, কারণ এবার শুরু হবে শক্তির চেয়ে বুদ্ধির আসল খেলা। পরিস্থিতি বেশ জটিল। রাঙ্গা তখন ট্রাকের ড্রাইভিং সিটে বসে অট্টহাসি হাসতে হাসতে ইঞ্জিন চালু করে দিয়েছে। সে ভাবছে এই দ্রুতগতির ট্রাকের সাথে পাল্লা দিয়ে তাকে ধরা কারও পক্ষেই সম্ভব নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, চোখের সামনে দিয়ে দ্রুতগতিতে পালাতে থাকা একটা ট্রাককে খালি হাতে কিভাবে থামানো সম্ভব? সাধারণ যুক্তিতে এটা অসম্ভব মনে হলেও ঘটনাস্থলে তো উপস্থিত আছেন স্বয়ং চাচা চৌধুরী। চরম উত্তেজনার এই মুহূর্তেও তিনি একদম শান্ত। শারীরিক শক্তি প্রয়োগের বদলে তিনি বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন একটি পথ। চাচা অত্যন্ত শান্তভাবে তার হাতের ছড়িটা ট্রাকের দিকে তাক করলেন। তারপর সাবুকে বললেন, সাবু, রাঙ্গা আসলে খুবই দয়ালু। সে তোমার দুপুরের খাবার চাকাওয়ালা একটা সুন্দর ধাতব প্লেটে সাজিয়ে দিয়েছে। এই একটা কথাতেই পুরো পরিস্থিতির মোড় ঘুরে গেল। চোর ধরার কথা না বলে তিনি অত্যন্ত চতুরতার সাথে সাবুর প্রবল ক্ষুধাকে ওই ট্রাকের দিকে ঘুরিয়ে দিলেন। ঠিক সময়ে সঠিক দৃষ্টিভঙ্গি যে কতটা জাদুকরী হতে পারে, এটা তারই একটা চমৎকার প্রমাণ। আর চাচার এই কথা শোনার পর সাবু কিভাবে অ্যাকশনের নামল সেটাই এখন দেখার বিষয়। খাবার চোখের সামনে আর তাকে বলা হচ্ছে সেটা খেয়ে নিতে। চাচার কথা শুনে সাবুর চোখ আনন্দে রীতিমতো চকচক করে উঠল। চোখের নিমিষেই তার ভেতরে এক অকল্পনীয় শক্তির সঞ্চার হল। পুরো ব্যাপারটা ঘটল একদম কার্টুনের মতো ধাপে ধাপে। প্রথমে সাবু বিশাল 2 পা ফেলে চলন্ত ট্রাকের একদম সামনে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল। প্রচণ্ড এক ধাক্কায় ট্রাকটা সাবুর হাঁটুর সাথে বাড়ি খেয়ে সেখানেই থেমে গেল। এরপর রাঙা চোখের পলক ফেলার আগেই সাবুর ট্রাকের পেছনের অংশটা অবলীলায় তুলে ধরল, ঠিক যেন বিশাল কোনো সিরিয়ালের বাটি। আর তারপর ট্রাকের পেছনে থাকা সেই 500 গরম পরোটা সরাসরি ঢালতে শুরু করল তার বিশাল মুখের ভেতর। এরপরের দৃশ্যটা যেমন অবিশ্বাস্য তেমনি হাস্যকর। সাবুর খাওয়ার শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল চম্প, গাল্প, বার্প। এত বড় একটা ট্রাক ভর্তি 500টা পরোটা শেষ করতে তার সময় লাগল মাত্র 10 সেকেন্ড। চোখের পলকে আস্ত ট্রাক সম্পূর্ণ খালি হয়ে গেল। রাঙা যে খাবারগুলো চুরি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল তা মুহূর্তের মধ্যেই সাবুর পেটে চালান হয়ে গেল। খাবার তো শেষ, কিন্তু এরপর ঠিক কী ঘটল সেটা আরও মজার। খাওয়া শেষ হওয়ার পর সাবু অত্যন্ত তৃপ্তির সাথে খালি ট্রাকটাকে ধপাস করে মাটিতে নামিয়ে রাখল।
কিন্তু এত বিশাল একটা ট্রাক যখন সাবুর হাত থেকে সজোরে মাটিতে পড়ল তখন বিকট এক শব্দ হল। মাটিতে পড়ার প্রচণ্ড চাপে আর সাবুর অসীম শক্তির কারণে ট্রাকের 4-4টে টায়ারই বিকট শব্দে ফেটে গেল। পপ 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 পপ। ট্রাকটা এখন সম্পূর্ণ অকেজো, আর ড্রাইভিং সিটে বসে থাকা রাঙার অবস্থা তখন দেখার মতো। এত দ্রুত এত বিশাল কিছু ঘটে যাওয়ায় সে তখন আক্ষরিক অর্থেই চোখের সর্ষে ফুল দেখছে। পুরোপুরি হতভম্ব হয়ে নিজের আসনেই বসে নইল বোকাচোর। এতক্ষণে এই বিশাল হট্টগোল শুনে স্থানীয় পুলিশ ইন্সপেক্টর দৌড়ে ঘটনাস্থলে চলে এসেছেন। তিনি এসে দেখলেন চোর রাঙা তার অকেজো ট্রাকের ভেতর হতভম্ব হয়ে বসে আছে, আর ট্রাকটি সম্পূর্ণ খালি। এমন দিশেহারা আর আটকা পড়া একজন চোরকে গ্রেফতার করা পুলিশের জন্য তো একদম জলের মতো সহজ। কোনো ধাওয়া বা লড়াই ছাড়াই অত্যন্ত সহজে রাঙাকে হাতকড়া পরানো হলো। চোর তো ধরা পড়ল, কিন্তু এই পুরো ঘটনা থেকে খুব চমৎকার কিছু শিক্ষাও পাওয়া যায়। চোরকে সফলভাবে গ্রেফতার করার পর পুলিশ ইন্সপেক্টর অবাক হয়ে জানতে চাইলেন, কোনো অস্ত্র ছাড়া শুধু উপস্থিত বুদ্ধি দিয়ে এই অসাধ্য সাধন হল কিভাবে? জবাবে চাচা তার বিশাল সাদা গোফের আড়ালে মৃদু হাসলেন, বললেন, সূত্রটা খুবই সাধারণ। প্রথমত, এমন কারো সাথে কখনো চালাকি করতে নেই যার মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করে। দ্বিতীয়ত, জুপিটার থেকে আসা কোনো বিশালদেহী ভিনগ্রহীর খাবার চুরি করার চেষ্টা করাটা চরম বোকামি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্ষুধার্ত বন্ধুদের প্রতি সবসময় সদয় হতে হয় এবং তাদের খাইয়ে তৃপ্ত রাখতে হয়। বন্ধুত্ব আর সঠিক সময়ে সঠিক কাজ করার এই সরল কিন্তু গভীর শিক্ষাটাই এই গল্পের মূল ভিত্তি। ঠিক তখনই গল্পের সবচেয়ে মজাদার সংলাপটি আসে। নিজের বিশাল পেটে হাত বুলিয়ে সাবু অত্যন্ত খুশি মনে বলে ওঠে, চাচাজি, হালকা নাস্তাটা ভালোই ছিল, এবার দুপুরের খাবারে কি আছে? ব্যাপারটা একটু চিন্তা করে দেখা যাক। এত কাণ্ড করে একটা ট্রাক থামিয়ে মাত্র 10 সেকেন্ডে 500 আলুর পরোটা গিলে ফেলার পরও সাবু মনে করছে এটা কেবল একটা হালকা নাস্তা মাত্র। এর মানে হল এই বিশাল পরিমাণ খাবার তার ভিনগ্রহী ক্ষুধার মাত্র সামান্য একটু অংশই মেটাতে পেরেছে। আমাদের আজকের বিশ্লেষণ শেষে এই প্রশ্নটি দিয়েই ভাবনার জগতে একটা বিরতি টানা যাক। 500 পরোটা যদি সাবুর জন্য শুধুই একটা হালকা নাস্তা হয়ে থাকে, তবে তার আসল দুপুরের খাবারটা ঠিক কতটা বিশাল হতে পারে? এই দারুণ প্রশ্নটাই প্রমাণ করে সাবু আর চাচা চৌধুরীর জগৎটা কতটা অদ্ভুত আর আনন্দদায়ক। আশা করা যায় আজকের এই আয়োজনটি চমৎকার একটা ধারণা দিতে সক্ষম হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী আয়োজনে।